সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর পারভিন সুলতানা হায়দার, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজও তোমাদের সামনে উপস্থিত হয়েছি ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স এই সাবজেক্টটি নিয়ে। আজও আমি তোমাদের দেখাবো ডিফারেন্সিয়েশনের বিভিন্ন রুলস। গত ক্লাসে আমি বলেছিলাম যে ডিফারেন্সিয়েশনের অনেকগুলো রুলস আছে। যোগ বিয়োগের নিয়ম, গুণ ভাগের নিয়ম, অপেক্ষকের অপেক্ষক নিয়ম, অব্যক্ত অপেক্ষকের নিয়ম, লগের নিয়ম, সূচকের নিয়ম, আংশিক অন্তর্কলন, মোট অন্তর্কলন ইত্যাদি। গত ক্লাসে আমি তোমাদের অপেক্ষকের অপেক্ষক নিয়ম পর্যন্ত দেখিয়েছিলাম। এরপরে আরও বিভিন্ন নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমি এক এক করে দেখাবো। এখন তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, অপটিমাইজেশন পড়াতে গিয়ে ডিফারেন্সিয়েশন কেন পড়াচ্ছি? আসলে অপটিমাইজেশন পড়তে গেলে ডিফারেন্সিয়েশনের এই রুলসগুলো জানতেই হবে। যেমন ইয়াংস থিওরেম যদি তোমরা পড়ো, সেখানেও ডিফারেন্সিয়েশনের ব্যবহার হবে। অয়লার্স থিওরেম পড়তে গেলে সেখানেও ডিফারেন্সিয়েশন লাগবে। কস্ট মিনিমাইজেশন পড়তে গেলে সেখানেও ডিফারেন্সিয়েশন লাগবে। এরকম বিভিন্ন ক্ষেত্রেই ডিফারেন্সিয়েশনের ব্যাপক ব্যবহার রয়েছে, আর সে কারণেই আমাদের এই রুলসগুলো জানা দরকার। আজ আমি তোমাদের দেখাবো প্রথমে অব্যক্ত অপেক্ষকের নিয়ম। তার আগে জেনে নেই অব্যক্ত অপেক্ষক বলতে আমরা কি বুঝি। যে অপেক্ষকে কোনটি স্বাধীন চলক, কোনটি অধীন চলক তা বোঝা যায় না, অর্থাৎ কোন চলকটি কার উপর নির্ভরশীল সেটি যখন স্পষ্ট হয় না, তখন সেই অপেক্ষককে বলা হয় অব্যক্ত অপেক্ষক। যেমন x প্লাস y ইকুয়াল টু 6। এখানে x এবং y দুটি চলকই সমতা চিহ্নের বাঁ দিকে অবস্থিত। সুতরাং কোন চলকটি কার উপর নির্ভরশীল সেটি কিন্তু স্পষ্ট নয়, তাই এই অপেক্ষককে বলা হয় অব্যক্ত অপেক্ষক। এই অব্যক্ত অপেক্ষক থেকে যদি আমরা dy বাই dx নির্ণয় করি, তাহলে আমাদেরকে লিখতে হবে xকে পরিবর্তনশীল বিবেচনা করে। xকে পরিবর্তনশীল বিবেচনা করে। তার মানে y কিন্তু স্থির নয়, x এর পরিবর্তনে yও পরিবর্তিত হবে। সেটি কিভাবে? মানে আমরা এক্ষেত্রে লিখব d dx অফ x প্লাস y ইকুয়াল টু d dx অফ 6। এখানে x এর সাপেক্ষে x এরও পরিবর্তন হবে, x এর সাপেক্ষে y এরও পরিবর্তন হবে। তাহলে x এর সাপেক্ষে x এর পরিবর্তন 1, আর x এর সাপেক্ষে y এর পরিবর্তন হলো dy বাই dx ইকুয়াল টু 6 কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। এখন আমরা বের করব dy বাই dx। 1কে ডান দিকে নিলে -1। একইভাবে আমরা যদি yকে পরিবর্তনশীল বিবেচনা করি, তাহলে ফলাফলটা হবে এর উল্টো, অর্থাৎ তখন আমরা লিখব yকে পরিবর্তনশীল বিবেচনা করে। আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। yকে যদি আমরা পরিবর্তনশীল বিবেচনা করি, তাহলে আমরা x এর জায়গায় শুধু লিখব y। এখন y এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন হলো dx বাই dy, আর y এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন, তাহলে dy বাই dy, তার মানে 1, আর ডান দিকে আছে 6 এর ডিফারেন্সিয়েশন 0। তাহলে আমরা এক্ষেত্রে বের করব dx বাই dy এর মান। dx বাই dy ইকুয়াল টু 1, ডান দিকে গেলে -1। যেহেতু আগেরটা -1, পরেরটাও কিন্তু -1 1 বলে এক্ষেত্রে আর কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না, একই রকম ফলাফল আসছে। তবে প্রশ্নে যদি
এরকম লেখা থাকে যে dy/dx নির্ণয় করো, তখন আমাদের আর ওয়াইকে পরিবর্তনশীল বিবেচনা করে এই অংশটুকু করার দরকার হবে না। এরপর আরেকটি অঙ্ক আমি করি, যেমন √x প্লাস √y equal to 4। তো প্রথমে আমরা এক্সকে পরিবর্তনশীল বিবেচনা করে এখানে হবে d/dx of x √x প্লাস √y equal to dx of 4। √x এর ডিফারেন্সিয়েশন 1/2 √x, √y এর ডিফারেন্সিয়েশন 1/2 √y, তারপর y এর ডিফারেন্সিয়েশন, এক্ষেত্রে অপেক্ষকের অপেক্ষক নিয়মটি প্রয়োগ হচ্ছে। তাহলে আবার y এর ডিফারেন্সিয়েশন হবে dy/dx equal to 0। আমাদের উদ্দেশ্য হলো dy/dx এর মান বের করা, তাই 2 √y ইন্টু dy/dx ডান দিকে নিব -1/2 √x। এখন dy/dx এর মান বের করতে গেলে dy/dx equal to -1/2 √x ডিভাইডেড বাই 1/2 √y, -1/2 √x, এটা উল্টে গেলে ইন্টু 2 √y বাই 1, 2 ক্যান্সেল, তাহলে -√y বাই √x। তাহলে dy/dx এর মান হবে -√y বাই √x। আমরা আবার আগের মতোই যদি ওয়াইকে পরিবর্তনশীল বিবেচনা করে dx/dy নির্ণয় করি, তাহলে ফলাফলটা জাস্ট এর উল্টো হবে, অর্থাৎ সেক্ষেত্রে হবে -√x বাই √y। এরপর আমরা দেখব লগের নিয়ম। লগের নিয়ম, প্রথমে সূত্রগুলো জেনে নেই। যেমন 1 নাম্বার, log x বেস e equal to 1/x d/dx of x। 2 নাম্বার, log x বেস a 1/x d/dx of x log e বেস a। 3 নাম্বার, log m into n equal to log m plus log n। 4 নাম্বার, log m by n equal to log m minus log n। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই 4টি সূত্র জানতে হবে। আমি প্রথম সূত্র দিয়ে একটি অঙ্ক করছি। y equal to log x square plus 5 বেস e। তো এটিকে আমরা ডিফারেন্সিয়েশন করতে গেলে এক্ষেত্রে 1 নম্বর সূত্রটাই ব্যবহার করতে হবে। 1 নম্বর সূত্রে ছিল log x এর ডিফারেন্সিয়েশন 1/x, অর্থাৎ log এর সাথে যাই থাকুক সেটাকে আমরা x বিবেচনা করব। অতএব dy/dx equal to 1/x, x মানে এখানে
x square plus 5 into d by dx of x square plus 5 equal to 1 by x square plus 5 into x square differentiation 2x equal to 2x divided by x square plus 5 এই হলো এটার আনসার। তাহলে 1 নম্বর সূত্র দিয়ে আমরা অঙ্ক করলাম। 2 নম্বর সূত্র একই রকম, শুধুমাত্র আমরা পার্থক্যটা বুঝবো বেজ ই না থেকে যদি এ অথবা অন্য যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে তখন শেষে শুধু আসবে লগ, আর বেজ ই এর ক্ষেত্রে শেষে কোনো লগ আসবে না। যেমন y equal to log a x square plus 2 হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, লগের ক্ষেত্রে পাওয়ারটা আগে চলে আসে, তাহলে এক্ষেত্রে 2, আমরা প্রথমে একটু সিম্পলিফাই করে নেই। ডিফারেন্সিয়েশন করার আগে 2 চলে আসবে আগে, 2 log a x স্কোয়ার প্লাস 5। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এখানে পাবো 2 1 বাই এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু লগ ই বেস এ। The 2 divided by x square plus 5 into x square differentiation 2x into log e base a equal to 4x by x square plus 5 into log e base a। এবার 3 নম্বর সূত্র দিয়ে একটা অঙ্ক দেখাই। 3 নম্বর সূত্র log m into n equal to log m plus n। যদি এরকম থাকে, দুটি রাশি গুণ আকারে থাকে, y equal to x plus 1 into x minus 1, সাথে লগ আছে, লগ বেজ ই ধরলাম আমরা, তখন 3 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এখানে দুটি রাশি গুণ আকারে আছে লগের সাথে x plus 1 into x minus 1। প্রথমেই আমরা 3 নম্বর সূত্র অনুযায়ী এটাকে dy by dx equal to আগে সিম্পলিফাই করে নিতে হবে, log m into n equal to log x plus 1 plus log x minus 1। তারপরে ডিফারেন্সিয়েশন করলে আমরা এবার আবার সেই 1 নম্বর সূত্র অনুযায়ী ডিফারেন্সিয়েশন করতে হবে। তা log x এর ডিফারেন্সিয়েশন 1 by x, x মানে x plus 1 into d by dx of x plus 1 plus log x minus 1 এর ডিফারেন্সিয়েশন 1 by x minus 1 into d by dx of x minus 1। যেহেতু এখানে বেজ ই, তাই শেষে লগ আসবে না, তাহলে 1 by x plus 1, x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস 1 by x minus 1, এখানেও x এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে 1 by x plus 1 প্লাস 1 by x minus 1। এখন যদি লসাগু করি x plus 1 into x minus 1, তাহলে x minus 1 plus x plus 1, 1 1 cancel equal to 2x by x plus 1 into x minus 1।
এই হলো 3 নম্বর সূত্র অনুযায়ী লগের অঙ্ক। এবার 4 নম্বর সূত্র অনুযায়ী আমরা একটা অঙ্ক দেখাবো। চার নম্বর সূত্র y log x by x এরকম যদি থাকে তাহলে প্রথমে এক্ষেত্রে কিন্তু দেখো উপরের অংশ লগের নিয়ম থাকলেও নিচে আছে শুধুমাত্র x, তাহলে সিম্পলি ভাগের নিয়ম এক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ dy by dx equal to x into d by dx of log x minus log x into d by dx of x whole divided by x square equal to x into log x differentiation 1 by x minus log x into x differentiation 1 divided by x square. X cancel equal to 1 minus log x by x square. এরপরে দেখব আমরা সূচকের নিয়ম। সূচকের দুটি নিয়ম আছে, যেমন ddx of e to the power x equal to e to the power x d by dx of x। 2 নম্বর সূত্র হলো d by dx of a to the power x equal to a to the power x d by dx of x log a। প্রথমে 1 নম্বর সূত্র দিয়ে অঙ্ক করি। y equal to e to the power x square এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা 1 নম্বর সূত্র অনুযায়ী করব। dy by dx equal to প্রথমে যা আছে তাই, অর্থাৎ e to the power x square into d by dx of x square equal to e to the power x square into x square differentiation 2x, that 2x into e to the power x square। তারপর দুই নাম্বার y equal to e to the power x log x। এখানে দুটি রাশি আছে, এক হলো e to the power x, দুই হলো log x, সুতরাং গুণের নিয়ম অ্যাপ্লাই করতে হবে। dy by dx equal to e to the power x d by dx of log x plus log x d by dx of e to the power x equal to e to the power x log x differentiation 1 by x plus log x into e to the power x। e to the power x যদি কমন নেই তাহলে 1 by x plus log x, এই হলো আনসার। এখন যদি চলকের পাওয়ার আরেকটি চলক হয় তাহলে কিভাবে আমরা ডিফারেন্সিয়েশন করব। যেমন y equal to x to the power x এরকম যদি থাকে তখন লগের
লগ নিয়ে এটাকে প্রথমে সিম্পলিফাই করতে হবে। উভয় দিকে লগ নিয়ে পাই log y equal to x log x. log y differentiation 1 by y into dy by dx। তাহলে দেখো এখানে কিন্তু সেই অব্যক্ত অপেক্ষকের নিয়ম প্রয়োগ করতে হলো। ডান দিকে এখানে আবার গুণের নিয়ম অ্যাপ্লাই করতে হবে। x into d by dx of log x plus log x into d by dx of x, 1 by y into dy by dx, x into 1 by log x এর differentiation 1 by x plus log x into x এর differentiation 1। x cancel, এখানে থাকছে 1 by y into dy by dx, x cancel, তাহলে 1 plus log x। আমাদের বের করতে হবে dy by dx এর মান। তাহলে dy by dx equal to 1 plus log x into y equal to 1 plus log x, y এর মান হলো x to the power x, তার মানে into x to the power x। এটি হলো আনসার। অর্থাৎ যদি কোনো চলকের পাওয়ার আরেকটি চলক থাকে সেক্ষেত্রে উভয় দিকে লগ নিয়ে তারপরে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে দেখো একই সাথে আমরা অপেক্ষকের অপেক্ষক নিয়ম, তারপরে লগের নিয়ম, গুণের নিয়ম সবগুলো কিন্তু অ্যাপ্লাই করলাম। তার মানে আমাদেরকে ধাপে ধাপে প্রতিটি নিয়মই জানতে হবে, তা না হলে পরবর্তীতে আমরা অঙ্কগুলো করতে পারবো না। সে কারণেই ডিফারেন্সিয়েশনের বিভিন্ন রুলসগুলো আমাদের জানা দরকার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা সূচকের নিয়ম পর্যন্ত জানলাম। পরবর্তী ক্লাসে আংশিক অন্তর্করণ সম্পর্কে তোমাদেরকে জানাবো। এরপর আমরা যাব আরও সামনের দিকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।